আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবারও দুইটা কারি নিয়ে আসছি। একটা আমি ভাঙ্গা ডিম ভাজি করব, আর আমি চিকেনের উইংস কতগুলা ভাজি বুনা বুনা করব। দুইটা আলু দিয়েছি ছোট ছোট, নাতিন এসেছে, ও খাবে। তো আই হোপ আপনাদের ভালো লাগবে। দেখুন আমি কিভাবে বসাই। প্রথমে আমি ডিমটা বসাই দেই। এই দেখুন এখানে আস্ত জিরা, পেঁয়াজ, একটু কারি পাউডার, মরিচ আর ধনে পাতা দিয়েছি, লবণও দিয়েছি। এখন আমি ডিমগুলো ভেঙে বসাই দিব। এই যে ডিমটা ভেঙে বসাই দিব। আজকে মন চাইছে একটু ভাঙ্গা ডিম খাই, আমরা এগুলাকে বলি চ্যাপ্টা ডিম। তো আমি এগুলা এইভাবে বসাই দিচ্ছি। আমি এখানে শুধু 4টা ডিম দিব। এক চামচ কারি পাউডার দিছি, আধা চামচ মরিচের ফাঁকু দিছি, এই যে। আর চাইলে আপনারা কাঁচামরিচ দিতে পারেন, আমি খাই না বলে দিই না। আমার কামড়ে শুধু মরিচ এসে যায়। আমি এলাচিও খাই না, আমার কামড়ে এসে যায় বলে। যে জিনিস আমি খাই না, এই জিনিস আমার সাথে এইভাবে থাকে। তো দেখুন আমি মাত্র 4টা ডিম এইভাবে বসাই দিচ্ছি। ধনে পাতা দিয়েছি ফ্রেশ অনেকটা। আমরা মানুষ 4জন, 4জনে 4 পিস খাবো। তো দেখবেন আমি এগুলা কিভাবে বানাই। আমি হাত দিয়ে করতেছি, আপনারা মনে কিছু নেবেন না। আমি হাতটা ভালো করে ধুয়ে আসছি সাবান দিয়ে। এই যে এইটা আমি এইভাবে ঢেকে রেখে দিব। এই দেখুন পান বসাই দিছি, বিসমিল্লাহ। এগুলো এমনিতে এমনিতে হয়ে যাবে, আর বেশি কিচ্ছু করতে হয় না। আমি ডিমটা বসাই দিলাম। এখন আমি আমার চিকেনগুলাও বসাই দিব। এইগুলা ডিমগুলো আস্তে আস্তে হোক। এখন আমি গোটা জিরা দিব, বিসমিল্লাহ। আর একটু মুড়ি দিব, পাঁচফোড়নই দিয়ে দেই অল্প একটু। মেয়েটা খায় না তাও দিয়ে দিচ্ছি। আর দারচিনি, এলাচি দিব এটার সাথে। এলাচি না, শুধু দারচিনি, তেজপাতা এগুলা দিয়ে দিব। এই যে দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। আমি আলুগুলো আলাদা করে বুনতেছি না, এইভাবে দিয়ে দিব। আমার শুকনা উপকরণগুলা লাল লাল হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। এখানে বড় একটা আছে, আর আমি অল্প একটু এই ব্লেন্ডার করেছিলাম কালকে, ওইটা থেকে একটু দিয়ে দিব। একটু রয়ে গেছিল কালকে, দিয়ে দিচ্ছি 2 রকমের অনিয়ন। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, 1 চামচ আর 1/2 চামচ।
আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি। এখানে টেবিল স্পুনে 1.5 টেবিল স্পুন হবে, একটু বেশি রান্না করতেছি তো এর জন্য। এই দেখুন এই উইন্স গুলো, এখানে 2 কেজি উইন্স আমি সবটি দিয়ে দিব। এখন আমার পেঁয়াজগুলো ভাজা ভাজা হোক আর আমি শুকনা উপকরণ মশলা রেডি করে ফেলি। হলুদ, আমার ডিমটা আস্তে আস্তে ভাজা হোক। এই যে আস্তে আস্তে হার্ড হচ্ছে। দেখুন আমার মশলা হচ্ছে, হাফ কুক হচ্ছে, হয়ে গেছে। এই দেখুন আমি সম্পূর্ণ মশলা এটার সাথে মিক্স করে ফেলেছি। দেখুন অনেকটা, এগুলো আমি দিয়ে দিচ্ছি। কারি পাউডার, জিরা, ধনিয়া, মরিচ, হলুদ সব কিছু আছে এখানে। অল্প একটু পানি দিলাম যাতে মশলাগুলা পুড়ে না যায়। আর ধনে পাতা কেটে রেখেছি, দিয়ে দিব পরে। এই যে ফ্রেশ ধনে পাতা কেটে রেখেছি, এগুলা পরে দিব। পরে একটু আমি দিয়ে দিব টমেটো পিউরি, এখন না। দেখছেন খুব সুন্দর হচ্ছে আমার মশলাটা। এখন আমি চিকেন গুলা দিয়ে দেই। বিসমিল্লাহ। একটু বড় হাঁড়ি দিয়ে বসাইছি আর 2 কেজি উইংস রাঁধতেছি। আগুনটা একটু বাড়িয়ে রেখেছি, আমি ফুল আঁচের মধ্যে দিয়ে দিয়েছি। সব মশলা একসাথে দিয়ে দিয়েছি। এখন আমি ডিমটা একটু উল্টাবো।
এই দেখুন ডিমটা একদম পাল্টাই নিছি। এগুলা হোক আস্তে আস্তে। আরো তরকারি আছে, আরো 2টা তরকারি আছে। জালটা একটু কমাই নেই, আস্তে আস্তে হোক। আস্তে হলে মজা লাগবে। এই যে খুব সুন্দর করে করছি, দেখছেন? দুইটা আলু আছে, দিয়ে দিচ্ছি। টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। এখন আমি ডিমগুলাকে 4 ভাগ করে ফেলি। এই 4 ভাগ করে নিলাম। আর এটা উল্টাবো না, এরকম থাকবে। পরে আমি এটার গ্যাস অফ করে ফেলবো। আমার চিকেনগুলো আমি ফুল আঁচের মধ্যে রাখছি। আর গরম পানি দিয়ে ঝোল দিয়ে আপনাদের মাছ থেকে চলে যাব। আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন এই কারিতেও। আমি দিচ্ছি না, নাগামরিচের পিকল আছে, লাগিয়ে লাগিয়ে খাবে। আর একটু কষা বোনা হয়ে যাক, তারপরে ঝোলটা দিয়ে দিব। এই দেখুন আমার ডিমটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। খেতেও মজা লাগবে। এইভাবে এটা টানুক। আর খাবার সময় আবারও গরম করে ফেলবো। আমার চিকেনগুলো ভুনা হয়ে গেছে। আমি এখন একটু ঝোল দিয়ে দিব। যে কেটলের গরম পানি দিয়ে দিব। বেশি দিচ্ছি না, এইভাবে মাখা মাখা করে এই
এই চিকেনটা রান্না করব। এগুলা নরম চিকেনের উইংস তো, এগুলা আর বেশি পানি দিতে হয় না। আমি এই ডিমের আঁচটা বন্ধ করে দিচ্ছি। হয়ে গেছে আমার ডিম, দেখছেন একদম ইজি প্রসেস, এই ডিমটা হয়ে গেল। আমরা ডিম বোনা খাই, ডিম ভাঙ্গা খাই, সব রকমের সবাই খায়। আরো বড় মাছের শুটকি রয়েছে, কাসকি মাছ রয়েছে, কলিজা বোনাও একটু রয়ে গেছে, এর জন্য শুধু চিকেনটা রান্নলাম। এই যে বলক এসে গেছে। আর অনেকটা ধনে পাতা দিব, এখন না, নামানোর সময়। এই দেখুন কেটে রেখে দিয়েছি। আর এক্সট্রা আমি কোনো টমেটো দেই নাই, টমেটো দিব না কারণ জাবড়া হয়ে যাবে, এর জন্য। আর আমি আরো 20 মিনিট এটাকে জাল দিব। দেখুন আমি এখন অল্প একটু ধনে পাতা দিচ্ছি, নামাবার সময় আবারও দিব। আর আমি মিডিয়াম ফ্লেমের মধ্যে আমার চিকেনটা রেখে দিব, আস্তে আস্তে এগুলা হোক। এই দেখুন ভালো করে বলক এসে গেছে। আর এগুলো আরো এটলিস্ট 15 মিনিট লাগবে। আমি এখন জালটা মিডিয়াম আঁচে নিয়ে আসি, এগুলো আস্তে আস্তে হোক, আস্তে আস্তে হলে মজা লাগবে। তো আবারও আপনারা দেখে নিন, খুব সুন্দর হচ্ছে আমার উইংসগুলা। তো আজ এতটুকু আপনাদেরকে দেখানোর ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব দিয়ে সাপোর্ট দিবেন, আর আমার সঙ্গে থাকবেন। লাইক দিবেন, কমেন্ট দিবেন, ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, আর বলবেন আপনাদের কেমন লাগলো। তাহলে আসি আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।